তোমা আপনাকে ধন্যবাদ। আজকে এই যে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠান সেটি কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে যে আসামিরা রয়েছেন, প্রধান আসামি সোহেল রানা এবং তার যেই স্ত্রী রয়েছেন, তাকে কিন্তু এরই মধ্যে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে তাদেরকে গারদ ঘরে রাখা হয়েছে। এবং আজকে জানেন যে আজকের বিষয়টি কিন্তু একটি আলোচিত ঘটনা, যেহেতু সেহেতু তাদেরকে কিন্তু সেইভাবে পুলিশ প্রোটেকশনে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই যে যা আদালত প্রাঙ্গণেও কিন্তু একবার পুলিশের উপস্থিতি রয়েছে, মামলাটাকে যেহেতু অন্য কোনো খাতে যেন প্রবাহিত করা না হয় সেটি ধারণা করতে। এবং আজকে 10:30টায় অফিসিয়ালি বলা হয়েছে 10:30টায় এটি কার্যক্রমটি শুরু হবে এই আদালত প্রাঙ্গণে এবং সেটি কিন্তু আজকে দুপুর 12টা বা 1টা নাগাদ এটি চলবে। আর এর বলা হয়েছে যে বাদীসহ মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ হবে এবং কিন্তু আমরা আইনজীবীর মাধ্যমে জানতে পেরেছি যে আজকে বাদী বাবা এবং আজকে প্রায় 6 জনের সাক্ষ্য গ্রহণ আদালতে হবে এবং এই সাক্ষ্য গ্রহণের পরে হয়তো কালকেও আরও সাক্ষ্য গ্রহণ থাকবে এবং এরপরেই কিন্তু রায় ঘোষণা করা হবে। এখন সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে আদালত প্রাঙ্গণে এই মামলাকে ঘিরেই কিন্তু মানুষের ভিতরে একটি চাঞ্চল্য রয়েছে এবং এখানে যারা আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু তার প্রিপারেশন নিয়ে এসেছেন। রাষ্ট্রের পক্ষেই কিন্তু 2 জন আইনজীবীকেই নিয়োগ করা হয়েছে, আসামি পক্ষেও যে আইনজীবী দেওয়া হয়েছে তাকেও কিন্তু রাষ্ট্রপক্ষই নিয়োগ করেছেন এবং তিনি তার যুক্তিতর্ক তুলে ধরবেন যে এই মামলায় আসলে তারা কি চান। এবং রামিসার বাবা কিন্তু সকালে এখানে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে আজকে সাক্ষ্য গ্রহণ শেষে আজকে যেই 19 তারিখে যেই ঘটনাটি ঘটেছে সেটির বিস্তারিত তিনি তুলে ধরবেন এবং মামলায় আসামি যারা রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি তিনি দাবি করবেন। আর যারা এই মামলার সাথে সম্পৃক্ত রয়েছেন, যারা সাক্ষ্য দিবেন, তারাও কিন্তু ইতিমধ্যেই অনেকেই চলে এসেছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন এই 10:30টায় যখন কোর্টে এই অনুশীলন শুরু হবে তখন তারা এই কার্যক্রমে অংশ নেবেন। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে সোহেল রানা, যিনি প্রধান আসামি, তিনি কিন্তু গতকাল যখন তাকে দিন ধার্যের জন্য নিয়ে আসা হয়েছিল আদালতে, তখন তিনি কিন্তু এই মামলায় আরও তৃতীয় আরেকজন ব্যক্তির কথা তিনি বলেছিলেন এবং তিনি হচ্ছেন ডলার। এবং এই ডলারের কথা যদিও বলা হয়েছে, কিন্তু আইনজীবীরা বলছেন যে এই ডলারকে নামটি এখানে উচ্চারণের কারণটা হচ্ছে তিনি এই মামলাটিকে তিনি অন্য খাতে প্রবাহিত করতে চান, এই কারণেই তিনি আসলে তৃতীয় আরেকজন ব্যক্তির নাম এখানে উল্লেখ করেছেন। এবং এটি পুলিশও কিন্তু জানিয়েছে যে এরকম তৃতীয় ব্যক্তির কোনো স্থান এখানে সম্ভব না, কারণ তারা সিসিটিভি ফুটেজ সহ এই যা ঘেটে দেখেছেন সেখানে অন্য কোনো ব্যক্তির এখানে থাকার সম্ভাবনা নেই। যদিও এই ঘটনাটি আসলে কি ঘটে যাচ্ছে সেটি কিন্তু আদালতেই প্রমাণ হবে আসলে, এবং সাক্ষ্য গ্রহণ শেষে সর্বোচ্চ শাস্তি হবে এমনটি আশা আইনজীবী এবং সাধারণ মানুষ রয়েছেন যারা তাদের। এই ছিল আসলে সবশেষ আদালত প্রাঙ্গণ থেকে।